আওয়াজ একটাই, এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার। আমরা বাঁচতে থাকতে এক টুকরা মাটি কোনো হালারে দিব না। এটা শর্মাই যাওয়া লাগবে না, মনে কর শর্মাই খারাপ, কিন্তু ওটা ভালো একটা দল দেখ কি হাগো পাকে থাক, তানি পরকালে ভালো থাকতে পারো। আর এই যে এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর সিটিয়ারি, এই মাটি এই জমিনের মালিক হলে মহান আল্লাহ তাআলা, তোরে আমার বানাইছে ভাড়াইয়া। এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার। এক টুকরা মাটি জামাত শিবিরে দেব না, দেব না, দেব না। এই তুই জঙ্গলের মধ্যে কি আরো হানি বাগের ভাই হানি রাখতে না কাকু, কিছু করি না, হানি তো আমি টিকটক করতে আসি। ঠিকঠাক? হ্যাঁ, জঙ্গলের মধ্যে কি ঠিকঠাক করো? পালা গান না জারি গান না ঘেগা গান? ধরো মে, আপনি মজা লন না? আচ্ছা মজা হোক আর গজা হোক, এটা কোনো বিষয় না। তা কারে লাগে তুই টিকটক করতে আসো? টিকটক করি মানে আমরা বঙ্গবন্ধুর আদর্শ করার সৈনিক, হ্যাঁ লইয়া টিকটক করতে আসি। এই জন্যই তো কই তোরা আজীবন রাস্তায় বড় বড় আওয়াজ দিতি, হঠাৎ করে জঙ্গলের মধ্যে ভাই টিকটক করতে আসো কা? পেদানি খাইয়ে নাকি না ভয়তে? এমে আমনে কথা দি লাইন সেরা বেলাইনে কোন একটা যদি ফুদি হেলে তো আর এনে টেকতে পারবেন না, বাতাসের আগে উড়ে যাইবেন না। বাহুরে ওসব দাবার দিস না, ওসমের দাবার দিলে হাড়ে শুদ্ধ শরীর কাঁপে। তা তুই টিকটকে কার কথা কইতে আসো আর ঘেগা হটতে আসো? ওটা আবার আপনার হনতে হইবে। এবার তাই হুনমু না, আগে রাস্তার মাঝখানে ভাই একশো উড়ালি দেছো, এখন জঙ্গলের মধ্যে ভাই টিকটক করতে আসো, এখন হেরা কি আওয়াজটা দেখতে আসি তো হোনা লাগে না? আওয়াজ একটাই, এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধুর, এই মাটি শেখ হাসিনার। আমরা বাঁচতে থাকতে এক টুকরা মাটি কোনো হালারে দিব না। এবার তুই মরে কি হুনাইলি? মোর মাথায় তো আকাশ ভাঙ্গা পড়ছে। এই মাটি আওয়ামী লীগের, এই মাটি বঙ্গবন্ধু, এই মাটি শেখ হাসিনার। তাই মোরা তো শুনছি ছোটকালায় তোলামা একটা শিখাইছে এই মাটিটা বলে আল্লাহর। তা তোরা কি আল্লাহর দায়িত্বে কেনছো? মগো বয়ানে আপনারা বোঝেন না, মোরা আওয়ামী লীগের থাকতে এই মাটি কি কেনা লাগে? এবার তুই যা কওটা মোর কাশ হয় না, পা ধোয় না। গাজার নেশা যেমন তেমন, তোরা যে দলের নেশা মনে হয় তোকে মনের মতন। এই তোকে যে মানসি এত কচু দে, তোকে একটু খাউজানি হয় না, চুলকানি হয় না, হ্যাঁ দলের নামটা লও। এই দলটাই দেশের গোষ্ঠী উদ্যোগ হয়ে দিয়েছে, হ্যাঁ দলের পক্ষে ঘেগে হটতে আসো। এ তো গালায় ভানাইছে কি দেয়? শালা রাস্তায় তুই আইলাম জঙ্গলে দলের লাগে একটা ভিডিও করতে, হ্যাঁ না ওই সরমনের দিলাম মতলবটা আলাদা তার সের আলায় মরে আসে গেল। এমে আপনি যান রাস্তার দিকে আড়া দেন, মোর যা বুদ্ধি আছে হ্যাঁ আপনার 14 গোষ্ঠীর মধ্যেও নাই। মুই আসলে বুঝতে গেছি তোর বুদ্ধি হলে সালা বাড়া। আচ্ছা তোকে মাথায় যে এত বুদ্ধি, এই দলের লাগিয়া তুই যে এত চিল্লে গলা টেটাই গলা একালে মনে কর লাগতো না বাইরে গেলাম। এই দলটা তোর দেশে কোন সেটটা একটু আমার ক দেই? দলে আমারে কি দেশে সরমনের দালালের কইতে আমি রাজি না। আমি হইলাম বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক। বাবুরে আমনে মুরব্বী মানুষ, আমনের অনেক সম্মান দিই। আপনি যেদিকে আইছেন সেদিকে আড়া দেন, আমি ভিডিও করতে আইছি, এর মধ্যে আপনি বাধাগ্রস্ত করেন না। ও বাবা বুঝলাম তুই বঙ্গবন্ধুর আদর্শ করা সৈনিক। আচ্ছা তুই কি কোনো সময় জানাজা নামাজে খাড়াইছো? জানাজার নামাজে তো মুসলমান হিসেবে অনেক খারাইছি। মুসলমান হিসেবে তুই জানাজা নামাজে অনেকবার খাড়াইছো। মুসলমান হিসেবে তুই যদি খাড়াইয়েই থাও, তখন যখন ওই সাদা কাফন দিয়া পেঁচাইয়া খাড়েও যে কয়বরে লইয়ে যায়, তখন কয়বরের মধ্যে থুইয়া দুইজন মানুষ লাফাইয়ে ওঠে, তাই বহির উপরে হাত দিয়া কি কয়? কবরে থোয়ার পর বয়ে হাত দিয়ে কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। মুসলমান হিসেবে তুই জানাজা নামাজে খাড়াইছো, কয়বরে রাহার পর বহির উপরে হাত দিয়া কইয়ে যায় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে রাসূলের সুন্নতের উপরে থুইয়ে গেলাম। তুই একটু আগে দেখে কইলি শেখ মুজিবুর রহমান আদর্শ করা সৈনিক, তা শেখ মুজিবুর রহমান কি আলাদা একটা ধর্ম তৈরি তুই হয়ে গেছে নাকি? এই ধর্মের কিছু বুঝাইলি? এই সরমনের দালালেরা যে আর পেজ দে আমি ছাড়াইতেন। কাকু আপনি যান, মোর দলের লাগে কয়টা ভিডিও বানান লাগবে, আপনার লাগে পরে কথা কমু আনে। তুই ভিডিও বানাও আর পিডিও বানাও, এটা কোনো বিষয় না। আমি যেটা কইছি তুই এটা উত্তর দিয়ে এবার যাবি না, তোরে আজকে ভিডিও করতে দিব না। হালাদার চারটে চুইটে খাইছো, এন এলাকায় থাকতে না জঙ্গলের মধ্যে ভিডিও বানাও, আমার এই উত্তর দিয়ে এবার যাবি না, তোর কপালে বোকা আছে আজকে। আপনার তাল্লা যেন গরম হইছে, কি প্রশ্ন উত্তর দেওয়া লাগবে হপালে কই গেলান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসলমান হিসেবে আমাকে কইছে নবীর নেতা মানতে, হ্যাঁ সৈনিক হইতে। তাই কয়বরে যখন একটা রাহায় তখন কয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। তা তুই যে কইলি আমি এর অমুকের সৈনিক, ফ্যান নামটা যে কয় না, তাই ইয়া দেখে তোর বিবেকটা কি একটু ভালো হইবে না? এই তোরা যে দলের লগে কান্দা কাটি হর, এই দল কি এক পিরো কয় 500 তো নামাজ পড়তে হইবে? এই আওয়ামী লীগের বিএনপির পিছনে জীবন যৌবন শেষ করিয়ে দেছো তোরা পাতি মোস্তানেরা। সর্বশেষ কেনু খাও তোরা, মেডিকেলের বিছনা হোক তোরা, টাকা পয়সা থাকে তোকে বাপ মায় হারাত আছে খয়রাত করে। আর তোর নেতারা ঠিকই মুড়া পোলাও খায়, আর মাইয়ে পোলা বিদেশে লেখাপড়া করে, বছর শেষে আইয়ে আবার নেতার পোলা নেতায়। আর তোরা যে চামচা এই চামচাই। এ হন বিবেকটা একটু খাড়া, তোরা যে বিবেক বুদ্ধি হয় আমার তো মানে তোকে বিবেকে কুত্তায় মুইতে দেছি। কাকু আপনি যে কন্ট্রোল এত যদি মোর মাথায় ডুহাই, তাহলে মোর মাথা হারাবাড়ি লইয়ে ঘোরে। মোরা তো ইসলামের বিপক্ষে আছি না,
এখন আপনি বুঝেছেন কি ওই সরমনাই আপনার লগে যাই দালালি আর মু যাও আলহামদুলিল্লাহ 1% বুঝলেও তুই তো বুঝছো যে মোরা ইসলামের বাইরে রাস্তায় চলতে আছি না তো সরমনাই আইয়া তোর দালালি হওয়া লাগবে সরমের পক্ষে দাঁড়াবে কিন্তু হক্কানি আলেমের সবাতে থাইস কারণ এই আলেম ছাড়া মগো জানা নামাজকে পড়াইবে না আর তোরা যে দল করো এই আলেমে গোয়াতে হ্যান্ডকাপ লাগাইছো ওই আর নাকি আয়না করে বন্দি রাখছো ওই শাপলা সত্তরে বহুত মানুষের শহীদ করিয়া লাইছো একটা সন্তান মানুষ করতে একজন মার কত কষ্ট হয় একটা ডিম বেছে একটা কলম কিনিয়া দে হাইয়া তোরা একটা টাটা টাটা করিয়া একটা দুনিয়া থেকে সিঁড়ি বিদায় করে নেছো এই দলের দালালি হরিস না যারা ইসলামের পক্ষে কথা কয় নবীর জন্য সোহের পানি হালায় ওই মদিনার কথা কয় কাবাগর কথা কয় আল্লাহ রসুলের কথা কয় হ্যাগো পক্ষে থাক এটা শর্মই যাওয়া লাগবে না মনে কর শর্মলাই খারাপ কিন্তু এটা ভালো একটা দল দেখ কি হ্যাগো পক্ষে থাক জানি পরকালে ভালো থাকতে পারো আর এই মাটি আওয়ামী লীগের এই মাটি বঙ্গবন্ধু সিটিয়ারি এই মাটি এই জমিনের মালিক হলে মহান আল্লাহ তাআলা তোরে আমার বাড়াইছে ভাড়াইয়া একু আপনার নাম তো মোর কেউ বুঝাই কয় নাই মোর দলের নেতাই কইছে লাডি লো হেলমেট লো যাই আরে গুত মুই তো গুতান নে শুরু করছি বোঝানি তো দলের নেতাই হুঙ্কার দেছে মুই তো এই গুতান নে শুরু করছি হ্যাঁ, বল। একু মোর তো ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আর ভুল হয়েছে আল্লাহর কাছে মাফ চাইতে হইবে আর দলাদলি হরা যাইবে না ইসলাম ফতে রাখতে হইবে নামাজ রোজা করতে হইবে এক বুঝ গেলা সর্বনাশ যারা করে এটা মানুষের বুঝাই যে এইটা করতে হইবে আর ভালোই তো পয়সা লাগে না হুজুরেরাই ভালো হ্যাঁ ভালো তাই কালকে হইতে ইসলামের দল করবো মোর দলে একটা সর্বনারী দিব